বাপেরা, নওজওয়ানেরা, অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা এক আল্লাহকে মানত না, একাধিক নকল খোদাকে মানত, নিজেদের হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের নাই ইত্যাদি ইত্যাদি নকল প্রভু বানিয়ে তার উপাসনা যারা করত, পৃথিবীর জমিনে তাদের চরিত্র কেমন ছিল? তারা নারী সন্তান হলে জেন্ত পুঁতে দিত। আজকে যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে নোংরা কথা ছড়াচ্ছে, এই ছড়ানোটা শুরু আজ থেকে প্রথম হয়নি গো। এটা আমেরিকার বুকে হয়েছিল। আমেরিকার বুকে জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিরোধী করেছিল, মুসলমান দিওকে মিটিয়ে দেবে বলেছিল, আমেরিকাতে ইসলামকে রাখবে না বলেছিল। কিন্তু আমার আল্লাহ তিনি এত মহান, দয়ালু, এত শক্তিশালী, সাইয়্যিদ কাদির, জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। ইসলাম একটা আলো, ইসলাম একটা আলো। এই আলোর কাছে প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা অসভ্যতা, প্রত্যেকটা কুসংস্কার বারবার ধরা খেচ্ছে, বেউজ্জতি হচ্ছে। সমাজের মানুষের কাছে তাদের ভণ্ডমি প্রকাশ হয়ে যাচ্ছে, তাই তারা ইসলামকে টার্গেট করে। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? মন দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে কৈফিয়ত দেবে কিয়ামতের দিনে। কেন? এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই না ইসলাম, মানবতা, সভ্যতা, তাওহীদবাদ, রিসালাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্তাক্ত হয়েছেন, সাহাবা হুজুররা শহীদ হয়েছে, হাজারো লাখো মা সন্তান হারা হয়েছে, হাজারো লাখো বোন বিধবা হয়েছে, হাজারো লাখো সন্তান এতিম হয়েছে। তারপরে তোমার এই বসিরাটে মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদের আজান হচ্ছে। তুমি আজ দু চারটে মাদ্রাসা করে আর মসজিদে ইমামতি করে আর দু চার ওয়াক্ত নামাজ পড়ে তুমি যদি মনে করো আমি ইসলামের বড় মহব্বতের লোক হয়ে গেছি, বন্ধু, ইতিহাস কিন্তু অনেক দূর আছে। অনেক ত্যাগের পরে, অনেক লড়াইয়ের পরে, অনেক পাহাড় পাহাড় পরিমাণ জীবন আত্মত্যাগের পরে, বলিদানের পরে এই না ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার সমাজ পেয়েছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমরা মুসলিম সমাজের মানুষ আজ আমরা দুনিয়া রুজি রুটির স্বার্থে, দুনিয়ার তথাকথিত ইসলাম বিদ্বেষী নেতাদের চাটুরি কথার করার স্বার্থে আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি। ইসলামের উপরে আঘাত চলছে, আমাদের খেয়াল নাই। ইসলামকে ছলে বলে কলে কৌশলে মিটিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেদিকে মুসলিম সমাজের যুবকদের, মুসলিম সমাজের বাপ মা ভাই বোনেদের, উলামাদের এলিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নাই। মনে রাখবেন, আমার আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট। যে আমেরিকা ইসলামকে মিটাতে চেয়েছিল, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাতে চেয়েছিল, তারাই আজকে বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, মনে রাখবেন, আজ ইসলামের উপরে আঘাত দিবার কারণ একটাই, এরা আতঙ্কে, এদের ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাচ্ছে ইসলামের জন্যে, তাই এরা ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কখনো মিডিয়ার মাধ্যমে মিথ্যাভাবে, কখনো সিনেমার মাধ্যমে, কখনো এই সকল মানবরূপী রাজনীতির নেতা সুরাতে পশু, এরা নিজেদের রুজি রুটি, মানুষের চাকরি, দেশের কথা ভাবার এদের সময় নেই। এরা শুধু ইসলামের বিরুদ্ধে লাগিয়ে সমাজের বুকে একটা ফিতনা, ফাসাদ, অশান্তি তৈরি করার একটা পরিকল্পনা করে ইসলামের বিরোধী করছে। এই সবার পিছনে একটাই কারণ,
এরা ইসলামকে ভয় করছে। ইসলামের সত্যের কাছে বুশের কন্যা মাথা নত করে দিয়েছে। ইসলামের সত্যের কাছে পৃথিবীর বড় বড় ধর্ম গুরুরা মাথা নত করে দিচ্ছে। ইসলামের সত্যের কাছে পৃথিবী বিখ্যাত খেলোয়াড়রা মাথা নত করে দিচ্ছে। ইসলামের সত্যের কাছে পৃথিবী বিখ্যাত ড্যান্সার মাইকেল জ্যাকসন মাথা নত করে ইমানের কলেমা পড়েছে। ইসলামের সত্যের কাছে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা, পৃথিবী বিখ্যাত মহামনীষীরা, পৃথিবী বিখ্যাত স্কলারেরা, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টরা তারা দলে 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 আজকের তারিখও ইসলামকে কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঘ, বার, জালিম, ফেরাউন, উতবা, সাইবা, এজিদ, নমরুদ এরা ভাবছে ইসলাম যদি মাথা তোলে তাহলে আমরা যে মানুষের প্রভু হয়ে থাকতে চাই প্রভুত্ব আমাদের থাকবে না। আমরা যে মানুষকে জুলুম করে আমাদের কৃতদাস দাসী বানিয়ে রাখি এ দাসত্ব প্রথা মানুষ মানবে না। আমাদের জুলুমের সাম্রাজ্য চলবে না। যেটা আবু জেহেল ভেবেছিল আজকের আবু জেহেল গুলো সেটা ভাবছে। তাই কোনো বক্তা যখন নামাজ রোজা দাড়ি টুপির কথা বলে এলাকার মুনাফিক মুসলমান হোক আর ইসলাম বিদ্বেষী প্রকাশ্য দুশ্মন হোক তখন বলে ওই বক্তাটা ঠিক আছে। আর যখন ইসলামের বিষয়ে যে ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, কোরআন বলছে অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। যখনই কেউ এই আলোচনা করে তখন এরা বলে ওই বক্তা এনো না, ও তো রাজনীতি করে। সরল পিরান নিরীহ মুসলমানদেরকে বোঝাই। এতেও যখন চিড়ে ভেজে না তখন কি বলে ওর অজকে কাটিং করে ছড়া সমাজে। এখান থেকে নালে, ওখান থেকে হ্যাঁলে, এখান থেকে বললে, এখান থেকে এইলে, এরকম কাটিং করে জোড়া যায় না, যায় না? জোরে বলুন। তারপরে নতুন করে আবার তো একটা নতুন অ্যাপস বেরিয়ে গেছে এআই। অতএব এআই করে ফটোকে এডিট করে সমাজের বুকে ওই সকল উলামাগুলোকে সাধারণ মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা কর এরা বিজেপির সাথে আছে। বলে না, বলে না? একটাই কারণ, যাতে করে এদের আলোচনা শুনে মুসলিম যুবকের ছেলেরা তারা যদি গান ছেড়ে দেয়, যাত্রা ছেড়ে দেয়, ফাংশন ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি মসজিদের দিকে চলে আসে, দিনের জন্য যদি সংগঠিত হয়ে যায়, এই ইসলামের ঘরের ছেলেগুলো যদি বুঝতে পেরে যায় যে না না কতদিন আগ পরে দাসত্ব করব, আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে এই জমিনের ওপরে ইনসাফ কায়েম করার জন্য, এই জমিনের ওপরে ইনসানিয়াত কায়েম করার জন্য, এই জমিনের ওপরে মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনের ওপরে খোদার্থকে খানার ব্যবস্থা করার জন্য, এই জমিনের ওপরে বিধবাদের মর্যাদা দিবার জন্য, এই জমিনের ওপরে এতিমদেরকে রক্ষা করার জন্য, এই জমিনের ওপরে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, এই জমিনের ওপরে দুর্নীতি মুক্ত সমাজ গড়ো, এই জমিনের ওপরে চোর মুক্ত সমাজ গড়ো, এই জমিনের ওপরে দুর্নীতি মুক্ত সমাজ গড়ো, এই জমিনের ওপরে অত্যাচার মুক্ত জবাব সমাজ গড়ো। আমি আল্লাহ এই জমিন আমার, আমি তোমাদেরকে খলিফা করে পাঠিয়েছি, তোমরা জমিনে আমার নাই প্রতিষ্ঠিত করবে, এই হুকুম আল্লাহ আমাদেরকে দিয়েছে। যদি উলামারা বলে দেয় আর যুবকরা যদি জেনে যায়, জেনে কি যদি বলতে লাগে দুর্নীতিবাজদের সাথে আমরা নাই, জালিমদের সাথে আমরা নাই, খুনিদের সাথে আমরা নাই, চিটিংবাজ প্রতারণাকারীদের সাথে আমরা নাই, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে আমরা নাই, যারা আমাদেরকে খেলা মেলা দিয়ে আল্লাহ ভুলিয়ে রসুল ভুলিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে তাদের সাথে আমরা নাই। আমরা দুনিয়াদারি করব, ব্যবসা করব, কারবার করব, রাজনীতিও করব, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে নয়, আল্লাহ রসুলকে ভালোবেসে করব। যে কারবারে আমার আল্লাহ রসুলের বিরোধী হয় ওই কারবার আমি করব না, যার সাথে করলে আল্লাহ রসুলের বিরোধী হয় তার সাথে আমি করব না। যে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রসুলের দুশ্মনী হয়ে যায় ওই দুনিয়াদারি আমি করব না। আমি ওই ব্যবসায়ীর সঙ্গে মিশবো না, আমি ওই নেতার সাথে মিশবো না, আমি ওই নেতার দল করব না,
না, যে নেতা নাকি আমার আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কথা বলবে, যে নেতা নাকি আল্লাহ ও রসুলের দুশমনদেরকে আরশ না করে সাহায্য করবে, যে নেতা নাকি এমন করে ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসা থেকে ইসলামকে মিটাবার জন্যে মাদ্রাসা থেকে শিক্ষক বন্ধ করে দিয়ে বল্লু জাতি মাদ্রাসা ভেঙে দিতে চাইবে, মুসলিম সমাজকে গরিব বানিয়ে ভিক্ষা দিয়ে তাকে পাপাচারের মধ্যে লিপ্ত করবে, এই পরিকল্পনা যে হুকুমত করবে তার সাথে আমি থাকবো না। এটা যদি উলামারা বলে দেয়, এই জাতি যদি জেগে যায়, আজকের ফেরাউনদের ঘরে নীল নদে ডুবে যদি মরতে নাও হয়, অবশ্যই নিশ্চিন্তায় রাখেন রাত্রিরে টেনশনে হার্ট অ্যাটাক করে মরবে। শুনছেন তো নাকি? তাই সমস্যা এদের। এই অসুবিধা হচ্ছে আপনাদের। আমি কিছু কোরআন হাদিসের বিরুদ্ধে বলছি, বাকি কার বিরুদ্ধে যাচ্ছে তো আপনার জানার বিষয় না। যদি আপনি মুসলমান হন, আপনি কি অন্য কারো ঠিকালে বসে আছেন নাকি? আপনার তো দায়িত্ব আপনার দিন, আপনার রসুল, আপনার কোরআন, আপনার আল্লাহ, এটা তো ডিউটি আপনার। ও কিছু করার নেই, ও কিছু করার নেই। ও আগে ভাবতে হয়, এখন মরার সময় গালে পানি দিলে হয়? ও সবই বন্ধ। আমি নিজে বলছি, নিজে বুঝতে পারছি না কি হচ্ছে। এর থেকে পাড়ায় যে আচার বিক্রি করে, আমের আচার, কুলের আচার, চালতার আচার, বাবেরা নজওয়ানেরা ভুল আমাকে বুঝবেন না, এটা আমার ডিউটি, কিছু করার নাই। জুলুম দেখলে হাত দিয়ে রখো, অন্যায় দেখলে হাত দিয়ে রখো, অত্যাচার দেখলে হাত দিয়ে রখো, ইসলামের ক্ষতি দেখলে হাত দিয়ে রখো, মানবতার বিরুদ্ধে দেখলে হাত দিয়ে রখো, ইনসাফের বিরুদ্ধে দেখলে হাত দিয়ে রখো, সমাজে পাপাচার দেখলে হাত দিয়ে রখো, রেপ হচ্ছে হাত দিয়ে রখো, খুন হচ্ছে হাত দিয়ে রখো। এ যুবকের হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ না করতে পারো, অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করো, জুলুমকে ঘৃণা করো, রেপকে ঘৃণা করো, অত্যাচারীদের থেকে দূরে সরে যাও। যদি এও না করতে পারো, আল্লাহ নবী বলছে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমার রাসূলুল্লাহ দ্বীনের উপরে আঘাত হচ্ছে, প্রকাশ্য বলা হচ্ছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ না। এ নিয়ে যদি আজ আমরা প্রতিবাদ না করি, এ নিয়ে যদি আমরা চিন্তা না করি, কার অনেক বড় আরো আঘাত দেবে, কার আরো অনেক বড় ক্ষমতা দেখাবে। কিন্তু দুঃখের বিষয়, এ বিষয়ে যদি কেউ আন্দোলনে নামে, তাকে বন্দী করা হচ্ছে। এর বিরুদ্ধে কেউ বললে তাকে আরোস্ট করা হচ্ছে। কিন্তু যে এত বড় একটা কথা বলল, যে কথাটা একটা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, যে কথাটা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, তথাপি জালিমকে কিন্তু আরোস্ট করা হচ্ছে না। কারণ একটা, যাদের বিরুদ্ধে বলেছে তাদের হাতে কিন্তু রাজ পাওয়ার নেই, রাজ পাওয়ারটা তাদের হাতে আছে। যারা ইসলামকে মিটাতে চায় তাদের হাতে রাজ পাওয়ার। তাই তারা চায়, ঠিকই কথা তুই বলেছিস, তুই চিন্তা করিস না, তোকে আমি বন্দি করব না, তুই ঘুরে বেড়া, তোর আমি নিরাপত্তা দেবো, তোর আগে পুলিশ দেবো, পিছনে পুলিশ দেবো, তুই আগে আগিয়ে যাবি, আরো ইসলাম বিরোধী বলবি, যাতে করে মুসলমান তোর কিছুই করতে না পারে, সেই ব্যবস্থাও আমি করে দেবো। কেননা ক্ষমতা আমার হাতে, আর এই মুসলমানদের উলামার একটা বড় অংশকে আমি সামান্য পয়সায় গোলাম বানিয়ে খরিদ করে রেখেছি। কথা কি ভুল হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে যুবকদের, কেন যুবক গুলো গেলেই টেনশন। খুব লাপাচ্ছ ভাই আমার, মনে রেখে দিও, এই সমাজে 18, 20, 25, 30 জন ছেলে এমন ভাবেও মারা গেছে, লাশটাও তোলা যায়নি, পেলচে দিয়ে তুলতে হয়েছে। লাপাচ্ছ, লাপাও। তোমার লাপানোটা যেন ইসলাম বিদ্বেষে না হয়, তোমার লাপানোটা যেন ইসলামের বিরুদ্ধে না হয়। নিজের গুনাহ করছো, নিজের ক্ষতি করছো, আলাদা বিষয়। সিনেমা দেখছো, যাত্রায় যাচ্ছো, ফাংশনে যাচ্ছো, গান শুনছো, এটা তুমি তোমার ক্ষতি করছো, এটা ইসলামের কোনো ক্ষতি নাই।
কিন্তু কেউ ইসলামকে মিটাতে চাইছে, তুমি লাফালাফি তার জন্য করছো। তুমি বলছো স্টেজ ভেঙে দেবো, পুড়িয়ে দেবো প্যান্ডেল, এসব হচ্ছে না, হয়নি? তুমি খুব লাফাচ্ছ না? তুমি জানো তোমার নিঃশ্বাসটা ফুরোবার পরে কবরে 99টা সাপ হবে আর জাহান্নামের একটা গর্ত হবে, ওখানে পুড়তে কেমন লাগবে? হ্যাঁ, গাইজরি দেখাচ্ছ? তুমি একটু হুঁশ করে কাজ করো। যে ফেরাউনদের জন্য তুমি তোমার দিনের বিরোধী লাগছো, যে ফেরাউনদের জন্য তুমি তোমার দিনী ভাইদের বিরুদ্ধে যাচ্ছ, সময়টা মিটে গেলে ওই ফেরাউনরাই তোমাকে কিন্তু কতল করবে। ওই ফেরাউনরাই, যদিও তুমি ভেতরে ভেতরে তাদের ধর্মকে মেনেও দিলাও, মনে রেখে দিও তারপরও ওদের জুতো হয়ে থাকতে হবে। কেন? তুমি জন্ম হয়েছে এই ঘরে, যদি যাও তাও সম্মান তুমি পাবে না। তার একটা চাক্ষুষ প্রমাণ বলে যাব। কি একটা রেজবি না কি একটা যেন, নামটা ভুলে যাচ্ছি, কোরআনের বিরুদ্ধে কেস করেছিল না কি, রেজা নাকি, কোরআনের বিরুদ্ধে একটা কেস করেছিল না সুপ্রিম কোর্টে, জানো? অনেক বছর হয়ে গেল, বেশ বছর 3-4 হয়ে গেল, নামটা ভুলে যাচ্ছি। ওই কি রেজবি না কিরম নাম, যাই হোক, কোরআনের বিরুদ্ধে কেস করেছিল। ও বেঈমান কেস তো করলো, আমার আল্লাহকে ইসলাম থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিবার পর যেখানে গেল, কিছুদিন মিডিয়াতে তাকে নিয়ে হুড়োহুড়ি হলো, দেখো 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 ইসলামের মানবতা বিরোধী কাজ দেখে ধর্ম ছেড়ে দিয়েছে, দেখো দেখো দেখো। এখন কিছুদিন পরে ওই বাইট দিচ্ছে, আমি না ঘর কা না ঘাট কা ধুপি কা কুত্তা বান গায়ে। কথা বুঝছেন না, বোঝেন না? এই আমার কতই অসুবিধা হয়। হ্যাঁ, আবার অনেক সাধুরূপী শয়তান বেরিয়েছে, এদের আবার বর্তমান নতুন করে এরা সভ্য হচ্ছে। বলছে ভাষা একটু সংযত করে কথা বলা দরকার। ওদের যদি পুরাতন গুলো খোলা যায় না, এত নোংরা নোংরা ভাষা বলে রেখেছিস যে কোনো মা বোনেদের সমাজে, বাপ ভাইয়ের সমাজে একসাথে শোনা যাবে না। আমি তো বলেছি কুকুর, এ কুকুর বললে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কোরআন চতুষ্পদ জন্তু তো নাকি? কোরআন চতুষ্পদ জন্তু নয়, তাহলে কি জন্তু? চতুষ্পদ জন্তু কাকে বলে? যার 4টে পা আছে। কোরআনের তাহলে কি 5টা পা নাকি, না 3টে? কটা পা? আরে বলবেন তো, কুকুর দেখেন না নাকি? তবে আপনারা হয়তো অরিজিনাল কুকুর ভুলে গেছেন, 2 পায়ে কুকুর এত বেড়ে গেছে যে কোনটা অরিজিনাল ভুলে গেছে। এই জন্য থতমত হয়তো খেয়ে যাচ্ছে যে কি হলো বলদি, কোনটা বলদি, কি ওইটা বলছে না এইটা বলছে। স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক। কথা বুঝে আসছে? তোকে আল্লাহ আলেমে হাক্কানি করু, হক কথা বলবি বাবা। হ্যাঁ, পেটের জন্য হজ করবি নি, দিনের জন্য হজ করবি। অর্থ তো আল্লাহ দেবে, টাকা কে দেয়? রুজি কে দেয়? হ্যাঁ, এত পিছনে লেগেছে, তারপরও রোজ দুটো দুটো করে জলসা, আর পারছি নি, তারপরও লোক যে বলছে অতি কিছু একটা করতে হবে, যা বলবেন তাই, যা বলবেন তাই। কথা বুঝে আসছে না? আবার একদল বলে এ মুরিদ গুলো সব অন্ধ ভক্ত, মূর্খ জাহেল। এই তোমরা মূর্খ জাহেল না? আর যারা বলে তারা খুব শিক্ষিত পণ্ডিত, তাই তো নাকি? তবে এতটুকু বলতে পারি, তোমরা অন্ধ ভক্ত মুরিদ কি জানি না, তবে তোমরা নবীর গোলাম, আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত আছো। ইনশাআল্লাহ কিয়ামত দিন তোমাদেরকে আল্লাহ ওলিদের কাতারে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই বড় বড় কথা বলছে, এতটুকু বলতে পারি, এরা হলো শিক্ষিত শয়তান। কি শিক্ষিত শয়তান? আমার তিলক তোমার বোনকে রেপ করেছিল, এই ধরনের মাইন্ডের লোকেরা, যারা শিক্ষিত কিন্তু মানবরূপী পশু। এই তিলক তোমাকে কোনো কি মূর্খ লোকেরা করেছে নাকি? শিক্ষিত ডাক্তার, ওরে বাবা, যাকে ধরা পড়েছে ও তো শাঁখের করা, ওকে ফাঁসানো হয়েছে, তা বলে ও পাপ করে না, এটা বলবো না। ও ছোটখাটো খিলাড়ি, ও ছিল ওর মধ্যে, কিন্তু ছোটখাটো বোয়াল মাছ অনেক আছে, সব বোয়াল মাছ জাল ছিঁড়ে বেরিয়ে চলে গেছে।
কথা বুঝছেন তো নাকি? যাক, এখন ওই দিকে আর যাচ্ছি না। তা আমি কি কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলল চতুষ্পদ জন্তু নাই। কারা? যারা কান থাকতো সত্য শোনে না, চোখ থাকতো সত্য দেখে না, হাত থাকতো সত্যের পক্ষে কাজ করে না, পা থাকতো সত্য পথে চলে না, জবান থাকতো সত্য কথা বলে না, এদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু নাই। কুকুরও, গাধা, শুয়োর, খিঞ্জিল এরা সব চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। আল্লাহ এটা বলে আবার কি বলছে জানেন? বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। কথা কিছু বুঝে আসছে? আমি তো তবু একটু মান রেখে নাম দিয়েছি, একটু নাম দিয়েছি। যা কাসেন বাপেরা মনে রাখেন, আইয়ামে জাহিলিয়াতে যুগে নারীদের ওপরে কত জুলুম অত্যাচার হতো। নারীগুলোকে জেন্ত তার বাপেরা পুঁতে দিত। আল্লাহ নবী এমন করে মক্কা জমিনে এসে নারীদের বাবাদেরকে বুঝিয়েছে, এ নারী কন্যার বাপেরা, নারীগুলোকে জেন্ত কেন পুঁতে দিচ্ছ? যারা নারীদেরকে জেন্ত পুঁতে দিত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না গো। আজকেও যারা নারীদের উপরে জুলুম করে তারা কখনো এক আল্লাহকে মাননেওয়ালা হতে পারে না। তার বাস্তব আপনি দেখো, আজকে দেখছিলাম এক সংগঠনের বড় নেতা রয়েছে, তার নিজের 4 বছরের কন্যার সঙ্গে জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রাখবেন, ইসলাম থাকলে সভ্যতা থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়াত থাকবে, ইসলাম থাকলে নারীর অধিকার থাকবে, ইসলাম থাকলে খোদার্থ খানা পাবে, ইসলাম থাকলে সমাজে বড় ছোট নিচু জাত উঁচু জাত এসব কিছু হবে না, মানুষে মিলেমিশে থাকবে। তাই মায়েদেরকে বলি, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশ্মনদের সঙ্গে মিশে ইসলামকে মিটিয়ে দেও না গো। সন্তানগুলোকে মায়ের ঘরে বলবো ইসলামের শিক্ষা দাও। হ্যাঁ, ডাক্তার বানাও, কিন্তু ইসলামের শিক্ষা দিয়ে বানাও, নাই তোমার সন্তানটা ডাক্তার হবে ঠিকই, অপর দিকে সে কসাই টাইপের হবে। অনেক ডাক্তার আছে, কসাই আছে না নাই? অর্ধেক কেটে দিয়ে রক্ত অবস্থায় বেরিয়ে পড়ে, হ্যাঁ টাকা জমা দিছিস? আমি ভুল কথা বলছি না? আমার মা বোনেরা এত ওপেন কেন? আমি তো খেয়াল করিনি। কি কথা? মায়েরা এক্ষুনি কেউ ফটো ছুড়ে দিয়ে বলবে, এই দেখো আব্বাস সিদ্দিকী বড় পীর সাহেব কি করছে দেখো। যে যার সুযোগে আছে, আমি খেয়াল করিনি এতক্ষণ ভাই। আমি যখন খেয়াল করেছি এবার বলছি, আরে ভালোবাসার লোক কি সবাই নাকি? তারা একসাথে নিয়ে বসে হই হই করে তাকবীর দেবে, স্লোগান দেবে, সমস্যা নয়। সমস্যা তো আব্বাস সিদ্দিকীকে নিয়ে। কথা বুঝছেন না? তো যাক, যত আমার বিরুদ্ধে লাগবে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেন আমি বুঝিয়ে বুঝিয়ে পা ফেলবো, আর বুঝিয়ে বুঝিয়ে পা ফেললে পাপাচার থেকে দূরেই থাকবো। কেন? আমার দুশ্মন অনেক, বুঝে কাজ করতে হবে। কি বল? তাহলে বাহানা হলো, চাপে পড়ে হলো, হাকিকাতে খারাপ থেকেই তো বাঁচছি নাকি? এটা আল্লাহর রহমতই বটে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আমরা বুঝি না, আমরা বিমার হলে মনে করি আমাকেই শুধু আল্লাহ দেয়। হ্যাঁ, পাশের ওই ছেলেটা কত বদমাইশি করে, ওকে দেয় না তো। আরে বোকা, আল্লাহ যাকে দুনিয়ায় যত ভালোবাসে তাকে আল্লাহ তত দুনিয়াতে পরীক্ষা নেয়। তোমাকে আমাকে যদি আল্লাহ ভালোবাসে বলো, তাহলে পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। দুদিনের দুনিয়া একটু ধৈর্য ধরো, সবর করো, মার খাও, জেল খাটো, অত্যাচারের সাথে হাত মিলিও না, ন্যায়ের পক্ষে থাকো। এতে যত যাই হোক, তুমি ন্যায়কে ছেড়ো না, ইসলামকে ছেড়ো না, মানবতাকে ছেড়ো না, মনুষ্যত্বকে ছেড়ো না, ইনসানিয়াতকে ছেড়ো না। গরিবদেরকে ভালোবাসো, বিধবাদেরকে সম্মান মর্যাদা দাও, এতিমের অধিকার দাও। মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরেই চাকরি পেলে কি পেলে না, পাস করলে কি করলে না, তখনই ফাইসাল্লা হয়। এ দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এর রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে। শুনছেন? কামিয়াবি তো এখানে নয়,
এখানে তোমাকে আমাকে কামিয়াবির জন্য প্রস্তুতি নিতে হবে। খাতার পেন দিয়েছে, লিখতে হবে। 2 ঘন্টা দুনিয়ার পরীক্ষায় মাস্টার সময় দিয়েছে, তুমি লিখবে কি গল্প করবে তোমার ব্যাপার। ফাঁকা খাতা জমা দিলে ফেল করবে, তুমি বেকার হবে। কিন্তু ঘন্টা পড়ে গেলে খাতা জমা নিয়ে নেবে। আল্লাহ কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 এরকম হায়াত দিচ্ছে। যেমন আজকে আস্তে আস্তে শুনলাম বাদুরিয়ার একটা 29 বছরের ছেলে কাছ থেকে পড়ে আজকে ইন্তেকাল হয়ে গেছে। ওর 29 বছর ছিল, আমার কত বছর ছিল আমি জানি না, কত বছর আছে, হয়তো আজকেই আমার শেষ হয়ে যেতে পারে। শুনছেন না শোনেন না? আমার জানা আছে? জানা নেই। যদি আজকে শেষ থেকে কালকে পর্যন্ত কেউ টেনে নিয়ে যেতে পারবে না। আর যদি এখনো বলে খোদা তোকে 50 রাখবো, অতদিন না থাকাই ভালো। কেন, বুড়ো হয়ে গেলে কেউ পাশে থাকে না, বুড়োদের কোনো দাম কেউ দেয় না। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, যদি নবীর গোলাম বুড়ো হও, ও বুড়ো যত বাড়বে তত মূল্য বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখো, 108 বছরের মুফতি আজম মেজো হুজুরের যে সম্মান ছিল, আজকে ফুরফুরায় ওই সম্মান কারণে। কথা ভুল বলছি? কেন, ও বুড়ো, আমার খারাপ নেবেন না, আবার এক্ষুনি এইলে আন্দোলন না হয়ে যাবে মেজো হুজুরকে বুড়ো বলেছে। আরে ওই খেয়ালে বলছি না, সে আমার দাদু হয়, কিন্তু আমার দাদু বুড়ো বয়স বাড়তে পারে, কিন্তু প্রকৃত নবীর গোলাম ছিল। প্রকৃত কি ছিল? নবীর গোলাম ছিল। এক ঝলক দেখার জন্য, হাতে কিছু নজরানা দিয়ে একটু নিজেকে ধন্য মনে করার জন্য মানুষ ½ কিলোমিটার 1 কিলোমিটার লাইন দিত 3 দিন ইসালে সাহাবে। ভুল বলছি? কেন? হুজুরের গোলাম। তো বুড়ো যদি হুজুরের গোলাম হয়, দাম এত বাড়ে। 800 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ গরিবের নওয়াজের দাম যা, পুরো হিন্দুস্তানে এখন কোন মানুষের ওই দাম আছে? আমার দেশের প্রেসিডেন্টের আছে। আমার দেশের প্রেসিডেন্টও 1 জানুয়ারি চাদর নিয়ে পাঠায়, যাও বাবাকে একটু দাও, বাবা যেন খেয়াল রাখে। শুনছেন তো নাকি? ঠিক আছে, তার ভক্তি তার কাছে, কথা বুঝে আসছে। কিন্তু আমি হাকিকাতটা বুঝাচ্ছি। 850 বছর আগে সুলতানে বাগদাদ গৌসুল আজম খাজা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, 850 বছর চলে গেছে এই পৃথিবীতে। তুমি আমি গেলে লোক দেখো চেনে না, কে দিচ্ছে রে বাবা। কিন্তু গৌসুল আজমের কথা আজও কোটি 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 মানুষ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মানে ইনারা প্রকৃত রসুলের গোলাম ছিল। শুনছেন তো? আর আপনাদেরকে বলে যায়, প্রকৃত রসুলের গোলাম যে হবে, তার সাথে কখনো জালিম শাসকদের বন্ধুত্ব থাকতে পারে না। এটা মাথার মধ্যে রেখে দেন। আপনি মিলিয়ে নেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জালিম মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে লড়াই হয়েছিল। শুনছেন? হযরত উমর ফারুক মসজিদে আকসাকে উদ্ধার করেছিল, রোমের শাসকের বিরুদ্ধে লড়াই হয়েছিল। চলে আসেন, আর এক তবকা নিভে চলে যায়। ইমামে আজম জালিম শাসকের সাথে লড়াই হয়েছিল। ইমামে মালিক জালিম শাসকের সঙ্গে লড়াই হয়েছিল। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? আমি কি বলবো, মাইকের অবস্থাও খুব খারাপ যে অন্য কিছু বলবো। এই কথা কোনো বলছে, কোনো কি শরিয়ার বিরুদ্ধে কথা হচ্ছে নাকি? চলে আসেন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছিল না বন্ধু হয়েছিল? একটু বলবেন তো? আরে চলে আসেন, হতভাগা আকবরের বিরুদ্ধে আমার মোজাদ্দেদ আল পেশানির লড়াই হয়েছিল না বন্ধুত্ব ছিল? জোরে বলবেন তো? লড়াই হয়েছিল। চলে আসেন, আমার আপনার মুর্শিদ জবানার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আওলাদে রসুল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, শুনছেন, ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব ছিল না লড়াই ছিল? আওয়াজ দিয়ে বলবেন। আজকের দিনও হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি। বড় মুফতি সাহেব, বড় পীর সাহেব, বড় আল্লামা সাহেব, বড় পাগড়ি সাহেব, বড় জুব্বা সাহেব, বড় স্কলার সাহেব,
বড় বুখারী পড়ানো সাহেব, সব সাহেব রেখে দিকে যাও। যদি জালিম শাসকের সঙ্গে কারো বন্ধুত্ব থাকে, জানবেন এ উলামা দুনিয়াদার উলামা, এ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। ওয়ারাসাতুল আম্বিয়ার সঙ্গে কখনো জালিম শাসকের বন্ধুত্ব থাকতে পারে না, দুশ্মনী থাকবেই। কথা শুনছেন তো? এটা বলে গেলাম, মিলিয়ে নেন। যদি মানার হয় মানবেন, না মানার হয় আপনার কবরে তার আমি জবাব দেবো না, আপনি দেবেন। আমার ডিউটি হক কথা বলতে হবে, না আল্লাহ আমায় ধরবে। তো বাপেরা চলে আসেন, নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে এই বিষয়ে দু একটা কথা বলে দেবো। এ যুবকেরা, আল্লাহ নবী নারীদের বাবাদের কাছে গেল, এ নারীর কন্যা সন্তানের বাপেরা, কেন তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীরা সমাজের জন্য ফিতনা ছড়ায়, তাই নারীদেরকে বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, এটা তোমাদের কাল্পনিক ধারণা, এটা তোমাদের ভুল ধারণা। আমি রাসূলুল্লাহকে যিনি পাঠিয়েছে, সেই মহান স্রষ্টা আল্লাহ, যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, যিনি মায়ের গর্ভে কন্যা সন্তান দেয়, কে কন্যা হবে কে পুত্র হবে এটা তো মহান স্রষ্টা তৈরি। এতে নারীদের কি অধিকার আছে, নারীদের কি দোষ রয়েছে? তবে শুনে রেখে দাও, মহান স্রষ্টা জানিয়েছে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর আব্বাকে জান্নাতের শান্তির পয়গম দেয়া হয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ নারীর বাপেরা, তোমাদের ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন সন্তানের বাবা যদি ওই কন্যাগুলোকে উচ্চ শিক্ষা দিয়ে এমন করে তাকে পাক পবিত্র রেখে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে, নারীর পায়ের তলায় শ্রেষ্ঠ জায়গা, যার জন্য সবাই আছে, আছে জান্নাতের। কি গো, কেউ এখানে আছেন নাকি জান্নাত যাওয়ার শখ নেই? এ আছে কেউ? প্রত্যেকেরই শখ জান্নাত, জান্নাত, জান্নাত। ওই জান্নাতকে আল্লাহ নারীর পায়ের তলায়, অর্থাৎ মায়ের জাত মায়ের পায়ের তলায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে এখানে একটা কথা বলতে লাগে, বলবো। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, আর বাক্যটা প্রবাদ নয়, সত্য, যে বাপকে মেয়েরা বেশি ভালোবাসে, বাপকে কন্যারা বেশি, বলুন বলুন বলুন, ভালোবাসে। এটা কথাটা সত্য। কিন্তু আমি একটা কথা বলবো, এটা শোনার পর একটু অবাক হবেন না তো? বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্যই। বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্য। মুখ বেঁকিয়ে সেলফি তুলে যা ছাড়ছে, ওই বাপগুলো সব জাহান্নামে যাবে। যদি বলেন আমি তো ছাড়ি না, এ আব্বা আপনি ছাড়েন না তো কি হয়েছে? আপনি ওর গার্জেন না? কিয়ামতের দিন পুরুষদের জান্নাত যাওয়া বড় সহজ হবে না, নারীদের জান্নাত যাওয়া বড় সহজ। নারীকে শুধু তার বিষয়ে জিজ্ঞেস করা হবে, বলো তুমি আমাকে কেমন ভাবে মেনেছিলে, তুমি আমার হুকুম স্বামীর খেদমত কেমন ভাবে করেছিলে, বলো বলো তুমি কি কি করেছিলে, তোমাকে জিজ্ঞেস করা হবে। আর পুরুষকে কি জিজ্ঞেস করা হবে? তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, তার বিষয়ে সব জিজ্ঞেস করা হবে। সে যদি সব 100% শিওর হয়ে যায়, এরপরে বলবে আল্লাহ যায়, আল্লাহ বলবে না দাঁড়া, তোর ছেলে ঠিকভাবে চলেছিল কি বল। আল্লাহ ওকে জিজ্ঞেস করেন না, তুই তো গার্জেন, বল। যদি ছেলে বদমাশি করে, বাপ ছেলে ধরা পড়ে যাবে। কেন? ছেলেই বলবে আল্লাহ আমি যখন ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকতাম বাপ তুলতো না, আমি যখন রাত্রিরে ফাংশন থেকে আসতাম বাপ তুলতো না, আমি যখন ইসলামের দুশ্মন জালিম চোর বদমাইশ নেতাদের পিছনে ঝান্ডালে ঘুরতাম আমার বাপ রুখতো না, আমার বাপ রুখতো আব্বাস সিদ্দিকীর পিছনে গেলে। অনেকে রোকে না, রোকে না? হ্যাঁ আব্বারা তৈরি হও। আমি একটু ওপেন বলি, এজন্য অনেক উলামারাও টেনশনে পড়ে যায়, সাধারণ লোকও টেনশনে পড়ে যায়। তারা একটু ঘুরিয়ে বলে, আমার তো ঘুরানো ঘুরানো কল নেই ভাই, আমি যা বলি ডাইরেক্ট বলি। কিন্তু আসো না, আমি যদি ভুল বলি তুমি আমায় ঠিকটা শিখিয়ে দাও না, তোমাকে আমি উস্তাদ বলে মানব। কথা বুঝছেন না, বোঝেন না? যদি কাছে আসতেও অসুবিধে হয়, কোরআন সুন্নাত দলিল দিয়ে, কোন ফতোয়ার কিতাবে আছে দলিল দিয়ে স্টাম্প মেরে ছেড়ে দাও না যে আব্বাস সিদ্দিকী এই কথাগুলো ভুল বলেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। কথা বুঝছেন না, বোঝেন?
তাহলে আমি সেই কিতাব খুলবো, আমারও যারা কিছু উস্তাদ হুজুর আছে যাদের সঙ্গে পড়াশোনা করেছি আমি মিলাবো, মিলিয়ে দেখি হুজুররা বলে হারে বাবা ফতোয়া ঠিকই দিয়েছে, তুই ভুল করেছিস। আমি তওবা ইস্তেগফার করলো, অসুবিধা কি আছে? আমি কি জাহান্নামে যেতে চাই নাকি? আমি তো চাই না। কিন্তু দুঃখের বিষয় ওই চারানা আটানা গুলো শুধু লাফালাফি করছে। পুকুরে দেখবেন যারা ওই চ্যাংচিঙে মাছ হয় তারাই বেশি লাফালাফি করে, আর বড় কোনো চুপ করে তলায় বসে থাকে। যে কোনো দলের দেখুন বড় উলামারা প্রতিবাদ করছে না, আমার সব চুপচাপ আছে, এই চারানা কোনো লাফালাফি করছে। এক কথা আমি ভুল বলছি? খেয়াল করে দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা দলই কম বেশি বড় বড় উলামা আছে, তাদের একটু হলেও কিতাবের জ্ঞান আছে, তারা কিন্তু চুপ করে আছে। তারা দেখছে হয়তো এত ডাইরেক্ট বলা আম মানুষ ধরতে পারবে না, উচিত নয়, তবে কিন্তু যে কথা বলেছে ভুল নয়। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আমার বক্তব্য আবার উল্টো। আমিও তো জানতাম না কিছু, আমিও তো শিখেছি কারোর থেকে। তাহলে আপনি কিছু জানেন না, আপনাকে তো শিখতে হবে। কি শিখতে হবে না? হবে না তো যাক, এখন তো সময় বেশি নেই, কি করা যাবে, নামাজ পড়তে হবে তো। আসলে এবার শীতের বেলা, শীত না পড়লেও শীতকাল তো এসে গেছে। এই খোদার মার কবে ঠান্ডা আসবে আল্লাহ জানে। ঠান্ডা আসতে চাইছে না, ঠান্ডা এলো একটু শান্তি হয়। তো যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন? মেয়ের বাপেরা জাহান্নামে যাবে বেশিরভাগ কার জন্য? মেয়ের জন্য। ছেলেকে জিজ্ঞেস, বাপকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলে, ছেলের বিষয়ে যদি 100% দেখা যাচ্ছে বাপ যা ছেলেকে মানুষ করেছে, অমনি জিজ্ঞেস করা হবে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বলো ঠিকভাবে চলেছে? বলো, জিজ্ঞেস করা হবে। শুনছেন? খুব দুঃখের সাথে বলতে হয় আজ বড় প্ল্যান পরিকল্পনা চলছে। কি রে বাবা, ওপর দিকে কি দেখছিস? হেলিকপ্টার থেকে বোম ফেলবে নাকি? হ্যাঁ, ঘুরে ঘুরে কি দেখছিস? অসম্ভব কিছু নয়। আর যদি ফেলে দেয় মরে গেলে অসুবিধা আছে নাকি? আর যদি মরণ কপালে না থাকলে ফেললেও ফাটবে না, চিন্তা করছিস কেন? বাগদাদে কত বোম ফেলেছিল, ফেটেছিল কেন? খোদার হুকুম হয়নি। এত ঘাবড়াবার কি আছে? ঘেবড়ে ঘেবড়ে আমরা 8 দিন মরে গেলাম। এই জিন্দেগির কি শান্তি আছে আল্লাহ জানে। হ্যাঁ, ওখানে আবার দুজনে আগুন দেখাচ্ছে, আম পারছে নাকি কেউ? শুনছেন তো নাকি? আমি কি বলছি শুনছেন না তো? ভাইয়ের আমার, তাহলে কন্যার বিষয় জিজ্ঞেস করবে। আজকে বলো বাপেরা মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, ভালো জিনিস পাঠান, কিন্তু সমাজে একটা পরিকল্পনা চলছে, এটা জানেন? এরা মুসলমানকে কোনো দিক দিয়ে হারাতে পারবে না, এরা বুঝে নিয়েছে। তাই এরা মুসলিম নারীদের ঘরে টার্গেট করেছে, মুসলিম নারীদের ঘরে অপবিত্র করতে চাইছে, যাতে করে মুসলিম মায়েদের রেহেমটা অপবিত্র হয়ে যায়। বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি হবে? ওই মুসলিম মায়ের পেট থেকে আর বশির আর রুহুল আমিনের মতো বেরোবে না কেউ। শুনছেন তো নাকি? বেরোবে এমন দেখতে শোনাতে সকলে মুসলমান, আর ও বেঈমান বলবে দিল্লি গিয়ে আন্দোলন করে। শুনছেন না শোনেন না? এরকম কেউ কেউ মুসলমানই প্রথম বলেছিল তো নাকি? এরা মুসলমান হয়ে বলে কি করে? তার মানে কি অন্য জায়গায় গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা অনেক আগে গুড়াতে হয়ে গেছে। এখন মাথায় যতই তুমি দাও আর হবে, বিল্ডিং বেশি উঠবে না, কেন? গোড়ার ভিত কাঁচা হয়ে গেছে। এক কথা বুঝছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা চলছে। কিছু কথা বলতে যাই না, তারপরেও বলতে হচ্ছে। বাপেরা মেয়েদের ঘরে যদি মোবাইল দিতে হয়, আমার মা বোনেরা মনে মনে খুব রাগ করছে হয়তো আমার উপরে। তোরা মা রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। তোরা বোন রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। যদি সত্যি আমার আম্মা হও, সত্যি যদি আমার বোন হও, জান্নাতে লিজাবার স্বার্থে বুঝাচ্ছি, মোবাইল যদি দিতে হয় ওই ডাব্বা ফোন দাও, হ্যালো আব্বা আমি এখানে, হ্যালো আব্বা এখানে, আর বা তুমি ফোন করলে হারা মা কোথায় বল, এতটুকু, বাকিটার কিছু দিওনি। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, স্কুল কলেজে পড়াচ্ছেন, পড়াতে হবে, কিন্তু সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসেন। আর মোবাইলটা হুট হাট করে কখনো কখনো একটু চেক করুন। কেন এ কথা বলছি? আমার কাছে হাজার হাজার ডাটা প্রমাণ আছে, যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম বোনেদেরকে টার্গেট করেছে। শুনছেন? আচ্ছা, এই সব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না? হবে না? ওদের রাগ হবে না? হবে না? তারা কি টার্গেট করেছে? যে মুসলিম একসাথে পড়াশোনা করে,
মুসলিম মেয়েকে এসে বলছে কোরআনের ওই আয়াতটা খুব সুন্দর জানিস, তোদের ইসলামের এই কথাটা খুব সুন্দর জানিস। আর এমনি মায়ের জাত বড় নরম হয়, ও আমার ইসলামের কথা ভালো বলেছে রে। যেমন আজকাল কিছু বেরিয়েছে না, হ্যাঁ আজকাল কিছু বেরিয়েছে না, খুব ইসলাম দরদি কথাবার্তা বলছে সমাজে, এসব শয়তানদের ফাঁতা পাত। তোর যদি ইসলাম এতই ভালো লাগে, ইসলাম কবুল করিসনি কেন? ইসলাম যদি এতই সত্য তো মানিসনি কেন? শুনছেন না শোনেন না, ওদের মধ্যে মিশে যা, ওদের মাথায় ও তুই নেতা হয়ে থাক, আর এইদিকে আমরাও থাকি। ওরা তোদের নিয়ে হুড়োহুড়ি করুক, একসাথে উঠা বসা কর, ওদের ভেতরে সব গোপন খবরগুলো আমাদেরকে দে। এ কথা শুনছেন না শোনেন? এই সমাজে কিছু খুঁজছে এরকম, তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে, শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, তো ওই সময় কি করছে এরা ওই মুসলিম মেয়েদেরকে এই সব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে। আমার মুসলিম বোনগুলো মনে করছে আরে খুব ভালো কথা বলছে, তো আস্তে আস্তে আরো দুটো তিনটে হাদিস শুন চাইছে, শিখাচ্ছে, ক্লোজ হচ্ছে, মিল মোহাব্বত হচ্ছে। আগুন আর মোম পাশে থাকলে কি হয়? বাকি যা হবার হচ্ছে। আমার পবিত্র বোনটাকে অপবিত্র করছে, শুনছেন? অপবিত্র করছে। এই অপবিত্র করার পর, ও এই খব্বিশের জন্য এতক্ষণ তোরা উপরে তাকাচ্ছিলিস? আরে খব্বিশ মাথার উপরে রয়েছে, আমি বুঝতেই পারিনি। ভাইরা আমার, শুনবেন না বাদ দেবো? এমনও ঘটনা প্রমাণ আছে, মাফ করবেন আমি কাউকে ছোট করছি না, বিবাহ হয়ে যাবার পরও ইমাম আলেম উলামাদেরও পরিবার, ছোট করছি না কাউকে, একটু খোঁজ খবর রাখেন। একটা নেটওয়ার্ক চলছে, চক্র চলছে, একটাই উদ্দেশ্য, মুসলিম নারীকে অপবিত্র করো। কেন? যখন সালাউদ্দিন আইবির জীবনীটা ইহুদিরা পড়েছিল, সেদিন ইহুদিরা অঙ্গীকার করেছিল যে মুসলমানদের ঘরে বোম দ্বারা, বন্দুক দ্বারা কোন দিক দিয়ে এদেরকে পরাজিত করা সম্ভব নয়। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে সালাউদ্দিন আইবি বিজয় এনে মসজিদ আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝে নিয়েছিল সালাউদ্দিন আইবির এই পাওয়ার সালাউদ্দিন আইবির মায়ের জন্যে, সালাউদ্দিন আইবির এই পাওয়ার তার বাপের জন্যে। কেন? সালাউদ্দিন আইবির মা এমন একটা মা ছিল, তার বাপ ছাড়া কখনো বেগানা পুরুষ তাকে দেখেনি। সেই সালাউদ্দিন আইবির মায়ের পেটে সালাউদ্দিন আইবি এসেছে, তাই তার ইসলাম প্রেম দরদ সাহসের কাছে 4 লক্ষ সেলিবিয়ারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। তাই এরা পরিকল্পনা করছে মুসলিম বেটিদেরকে সতীতা নষ্ট করো, এদের গায়ে দাগ লাগাও, এদের রেহেমকে অপবিত্র করো, এদেরকে ধর্ম শিকার নামে, ইসলামের দরদের নামে এদের সঙ্গে বন্ধুত্ব করো, করে এদের সঙ্গে বাকি পাপাচারে লিপ্ত হও। হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, এর মধ্যে যদি গর্ভে সন্তান এসে যায়, ওই বাপটার ওই মাপটা মুখ কালি হয়ে যাবার ভয়ে দ্রুত যে কোনো জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছে, কিন্তু পেটে যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে না, যায় না। সেটা কার? কোন মুসলমানের? তাহলে মুসলমানের না ইসলাম বিদ্বেষীর? ইসলাম বিদ্বেষী সন্তান তোমার আমার ঘরে যখন বড় হবে, তারা আব্বাস সিদ্দিকী তো মা বাপ তুলে তো গাল দেবেই। তারা মসজিদ মাদ্রাসার পক্ষে লড়াই করবে না। তারা ভাঙরের কোন মেয়ে যদি বলে মমতার স্বামী নেই, তার নামে কেস করবে, কিন্তু ভাটপাড়ার এই মানবপ্রেমী পশু অর্জুন সিং এর বিরুদ্ধে তারা কেস করবে না। তারা তারা আল্লাহর ঘর মসজিদে ভাঙার জন্য যারা দুশ্মন, তাদের বিরুদ্ধে করলে এরা বলবে তোদেরকে আন্দোলন করতে হবে না। শুনছেন তো নাকি? তারা কি করবে? তারা এটা করবে যে এই সমাজে কেউ গরিব যদি নাই কথা বলে, চাকরির জন্য কথা বলে, অধিকারের জন্য কথা বলে, রুজি রুটির জন্য কথা বলে, এই মুসলিম ঘরে জন্ম লিয়া অবৈধ সন্তান কোন তাদেরকে তো পিটবে স্বাভাবিক। শুনছেন না শোনেন? এটা একটা পরিকল্পনা চলছে। বাপ, আমার ভাষাটা খুব কড়া, শুনছেন তো? আমার কথা খারাপ লাগছে? আমার ভাষাটা কড়া হচ্ছে তো নাকি?
কিন্তু সত্য কথা বলছি বাপ, এটা একটা পরিকল্পনা চলছে। তাহলে বলুন, এই পরিকল্পনা থেকে আমার কওমকে, আমার দিনকে, আমার জাতিকে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার বেটিকে বাঁচাবার জন্য কথা বলতে হবে না হবে না? জোরে বলুন। প্রেম করতে লাগে না, প্রেম হয়ে যায়। একসাথে মিশতে মিশতে কখন যে আমার বোনটা পাপের রাস্তায় চলে যায় জানে না। তারপরে বন্ধুত্ব হলে খাবার টাবার খাওয়া হয় না হয় না। এখন এমন খাদ্য আছে আপনাকে খাইয়ে দেবে, আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন শুধু। কন্ট্রোল যেমন এই রিমোটে চালাচ্ছে দেখছেন না, এই চালাচ্ছে দেখছেন তো, জমিনে বসে ওপরে উড়াচ্ছে তো, যার হাতে রিমোট আছে সে চালাচ্ছে তো। এমন খাদ্য আছে, এমন ভ্যাকসিন আছে আপনার শরীরে পুশ করে দেবে, আপনি তার কৃতদাস দাসী হয়ে যাবেন। সে দূর থেকে আপনাকে কন্ট্রোল করবে। এসব চলছে। আপনার আমার কথা পছন্দ নাও হতে পারে, কারণ আপনি দুনিয়া ঘাটেন না, এখন আপনি জানেন না। মাইক্রোতে দেখতে হবে এমন ছোট্ট ছোট্ট কোষ আছে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আপনার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে ওই মাইক্রোকে দূর থেকে হ্যাক করে সেটাকে নিয়ন্ত্রণ কম্পিউটার দিয়ে করা যাবে। আপনাকে দ্বারা যা খুশি তাই করাতে পারবে। তাহলে আমার বোন হয়তো খারাপ দিকে যেতে রাজি নয়, কিন্তু আমার বোন কেমন খাদ্য খাইয়ে দেবে, সে ওই ঘোরে পড়ে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তার হুঁশি থাকবে না। এরকম একটা পেশেন্ট আজকে আমার বাড়িতে এসেছিল, অনেক এসেছে, এরকম একটা আজকেও এসেছে আমার বাড়িতে। তার আমি ট্রিটমেন্ট করলাম, তাকে আমি আমাদের যার সিস্টেম আছে কোরআন কালামুল্লাহ দিয়ে তাকে তওবাতিল্লাহ করিয়ে তার বাপ মাকে বুঝালাম। কথা বুঝে আসছে? এরকম একটা পেশেন্ট। কথা কিছু শুনছেন আমার কথা? এতে বোঝো বাপ ভাইরা, আব্বাস সিদ্দিক এই যে কথাটা বলছে, এই কথা বলার জন্য যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা আমার দুশ্মন হচ্ছে না বন্ধু হচ্ছে? অতএব এই সব কিছুর পিছনে একটা শক্তি কাজ করছে, ওই শক্তিটা হলো রাজ শক্তি। অতএব লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন। যারা আমাদেরকে মিটাতে চায় এদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, এজন্য বলছে। এতে অনেকের অসুবিধা হচ্ছে যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলবে কেন? জলসায় এসে কিচ্ছু বলিনি তো, জলসায় এসে এটাই বলি, তোরা যেমন তোদের জায়গায় দাঁড়িয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার ইসলামকে আঘাত দিচ্ছিস, এই তোদের হাত থেকে ইসলামের মানুষকে নিরাপত্তা রাখার জন্য একটা ধর্মগুরু হিসাবে প্রচারের দরকার আছে না নাই? এজন্যে প্রচার করি। তো যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে এই অল্প সময় এই রকম মাইকলে যা কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? হাত তুলে দেখান কষ্ট পেয়েছেন। আগামী দিন আপনাদের আশপাশে যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে এবং এই ভাটপাড়ার দুপায়ে পশুর সিং যে কথা বলেছে এর প্রতিবাদে যদি কোনো প্রতিবাদ সভা হয়, খবর পেলে একটু যেতে পারবেন তো? একটু হাত তুলে বলুন, যেতে পারবেন তো? রোদ লাগবে না তো? গরম হবে না তো? একটু হাত নাবান, আসেন একটু সালাম করিয়ে দোয়া করবো। ইয়া নবী সালাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের বিরোধী করি কেন? নমরুদও ছিল অত্যাচারী, স্বৈরাচারী, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, নারী অধিকারের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, বিধবাদের বিরুদ্ধে, এক কথায় মানবরূপী একটা পশু ছিল। তাই তার বিরুদ্ধে আমরা বলি, তাই তো নাকি গো? একটু বলেন। আল্লাহ কোরআনেও বলেছে না বলেনি? বলেছে। কিন্তু বড় দুঃখ লাগে, আজকেও ছোট ছোট ফেরাউন, ছোট ছোট নমরুদ আছে না নাই? এদের বিরুদ্ধে বলতে চাই না, বলা তো দূরের কথা, এদের আবার দালালি করে অনেকে। কি আছে না নাই? আবার যদি কেউ এই আজকের ফেরাউন গুনোর বিরুদ্ধে বলে, আবার এক শ্রেণী উলামা বেরিয়েছে, তারা আবার ফেরাউনের পাশে দাঁড়িয়ে ফেরাউনের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আছে না নাই? এটাই হচ্ছে সমস্যা। ভাই কেন বলিসনি? বলছে বোকা নাকি আমি? কেন? বলছে মরা ফেরাউনের বিরুদ্ধে হদ্দ বল, ও তো আর বেঁচে নেই, আসতেও পারবে না, কেস দিতেও পারবে না, জুলুম করতেও পারবে না। জেন্তা ফেরাউনের বিরুদ্ধে বললে যদি টার্গেট করে, ওই জন্য বলিনি।
তাহলে এরা আল্লাহকে ভয় করে না, জেন্ত ফেরাউনকে ভয় করে, তাই তো নাকি গো? আর আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কারো জমি জায়গা ফল চাষবাস নষ্ট করে পরীক্ষা নেবে, কাউকে আবার অঘাত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আবার ক্ষমতাশালী করে পরীক্ষা নেবে, কাউকে আবার জালিম শাসকের ছায়াতলে রেখে পরীক্ষা নেবে। তবে মনে রাখবেন, যত নবী আলাইহিস সালামরা এসেছিলেন তেনাদের সঙ্গে কিন্তু যুগে যুগে জালিম অত্যাচারী শাসকদের সঙ্গে লড়াই হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের সন্তানরা যত নবী রসুল এসেছিলেন, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল, 90% নবী রসুলের সঙ্গে জালিম শাসকদের কি হয়েছে? টক্কর হয়েছে। হাত্তা খেয়ে যিনি না হলে কোনো কিছুই আল্লাহ বানাতেন না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারও বিরুদ্ধে এক দল জালিম ছিল না? ছিল না? একটু কি না বলবেন? নাম আবু জেহেল, নাম উতবা, নাম সাইবা, নাম আবু লাহাব, নাম উমাইয়া, এসব বড় বড় তৎকালীন সময় জালিম অত্যাচারী শাসক ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী তারা করেছিল। কেন? আমার নবী কি করেছিলেন? বিরোধী করছিল কেন? আমার নবী ন্যায়ের কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, মানবতার কথা বলেছিল, সভ্যতার কথা বলেছিল, গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মজলুমের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই যারা মানবতা বিরোধী, গরিবদের বিরুদ্ধে, এতিমদের বিরুদ্ধে, অসহায়দের বিরুদ্ধে, যারা শোষণ করা পছন্দ করে, জুলুম করা পছন্দ করে, সন্ত্রাসী পছন্দ করে, রেপকে পছন্দ করে, দাঙ্গাকে পছন্দ করে, তারা সেদিন আমার রসুলের বিরোধী করেছে না করেনি? এই জোরে বলে। আজকেও পৃথিবী জুড়ে রসুলকে তো পাচ্ছে না, নবীর ইসলাম আছে না নাই? তাই আজকেও তারাই রসুলের বিরোধী করে, তারাই আই লাভ মোহাম্মদ রসুল লিখার বিরোধী করে, তারাই আমার নবীর দিনের বিরোধী করে, যারা কিনা আজকের দিনের এজিদ, আজকের দিনের আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা আজকের দিনের চরিত্রহীন, যারা আজকের দিনে খুনি, আজকের দিনের সন্ত্রাস, আজকের দিনের উতবা, আজকের দিনের আবু জেহেল, আজকের দিনের মানবতার বিরুদ্ধে, আজকের দিনের সম্প্রীতির বিরুদ্ধে, আজকের দিনের গরিবের অধিকারের বিরুদ্ধে, আজকের দিনে যারা সমাজে মানবরূপী পশু, তারা রসুলের ইসলাম ও নবীর দিনকে মিটাবার জন্য নানান ভাবে চক্রান্ত করছে। এই জায়গায় যারা উলামা, সে ইমাম হোক, মুফতি হোক, মৌলানা হোক, আর পীর হোক, পীরজাদা হোক, তাদের দায়িত্ব নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে। ওগুলো যদি একবার বলা হয় 100 বার, এ জাতিকে ইসলামের দুশ্মনদের হাত থেকে, দিনকে, ইসলামকে এবং জাতিকে বাঁচাবার জন্য, সজাগের জন্য বলা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, সেভাবে কিন্তু প্রতিবাদ হচ্ছে না, বলছে না। যদিও গুটি কতক লোক বলে, তাদের বিরুদ্ধে প্রকাশ্য ইসলামের দুশ্মনরাও বিরোধী করছে, মুনাফিক মুসলমানরাও বিরোধী করছে, আবার একদল উলামারাও বিরোধী করছে। কি করছে না করেন? আপনাদেরকে ভাবতে হবে, আমার নবীর কষ্টের ইসলাম কি মিটে যাক? এটা আপনারা চান? ইসলাম কি? সালাম থেকে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। বাংলা মানে কি? শান্তি। এর বিস্তারিত মানে কি? এর বিস্তারিত মানে হলো তাওহীদের উপরে ঈমান, রিসালাতের উপরে ঈমান,
দ্বিতীয় কারো কথা নয়, নিজেকে শান্তি পাওয়ার জন্য, সমাজকে শান্তি রাখার জন্য মহান স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আমার বলে কিছু নাই, সবটাই মহান স্রষ্টার। এইভাবে মেনে লিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপক অর্থ কি বলুন? আমরা তো উলামারা, আমরা তো ইসলামের অনুসারীরা, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি। আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমাদের কাছে ধারণা ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, বাস ইসলাম। ইসলামকে এইটুকু বলুন, বলুন ইসলামকে এইটুকু? আরে বলুন, নামাজ আমি পড়েছি, আপনারা পড়েছেন, এতে সমাজের কি উপকার হয়েছে? রোজা আমি রেখেছি, আপনারা রেখেছেন, সমাজের কি উপকার? হজ আপনি করেছেন, আমি করেছি, সমাজের কি লাভ? বলুন। এটা ব্যক্তি জীবনের ইবাদত হলো ইসলামের মধ্যে। ইসলামের ব্যক্তি জীবনের ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা বুঝে আসছে? এই যে সমাজের বুকে রোজা রাখা, এগুলো হলো ব্যক্তি জীবনের ইবাদত। ইসলামের ব্যাপক জায়গা রয়েছে, যে জায়গাটা হলো আল্লাহ নবী মক্কার জমিনে এসে 40 বছর যখন বয়স হলো, নবী সর্বপ্রথম এলাকার মানুষকে ডাকলেন, ডেকে মেসেজ দিলেন, তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? তারপরে রসুল বললেন, আনা মুহাম্মদ রসুল্লাহ, আমি মোহাম্মদ আল্লাহ রসুল। তারপরে নবীর মিশন ছিল কি? নারীদের উপরে জুলুম বন্ধ করো। শুনছো যুবকরা? জোরে বলো, শুনছেন তো বাপেরা? তাহলে রসুলের প্রথম মিশন কি? তাওহীদ এবং রিসালাত। যে ইসলামকে অ্যাকসেপ্ট করলো, তার প্রথম কাজ রসুল কি দিলেন? আসো নারীদের উপরে জুলুম বন্ধ করো। ইসলাম কত বড় বিষয় বুঝছেন? এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। এই পৃথিবীতে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত রেখেছে। এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে বাপের হক, বাপের সম্পদের মালিকানা, স্বামীর সম্পদের মালিকানা, সন্তানের সম্পদের মালিকানার, ভাইয়ের সম্পদের মালিকানার, এতগুলো সম্পদের মালিকানার হকদার ইসলাম দিয়েছে। সেই ইসলামকে আজকে 1450 বছর পর ভারতবর্ষের পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনায়, ব্যারাকপুর ভাটপাড়াতে এক মানবরূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। আপনারা শুনেছেন না শোনেননি? এর জন্য দোষী কারা? যে মানবরূপী পশু বলছে সে তো দোষী বটে, সে একা দোষী না আমরাও দোষী? জোরে বলুন। কেন আমরা মাইক পেলে সব জায়গায় বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো। এছাড়া কি আর ইসলামে কিছু নেই? আমার কথা কি খারাপ লাগছে না কাউকে? আমি যে নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? তাহলে আমাদের একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে সমাজের কাছে, এরা সামাজিক নয়, এরা সমাজ বোঝে না, এরা আনকালচার, এরা গেইয়া, এরা দেহাতি। সমাজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এরা নারীদের ঘরে খোল্লাই মুরগির মতো ভরে রাখে। আর সমাজের কিছু শিয়াল মাইকে মাইকে দরদ দেখায় যে নারীদের উপরে বড় জুলুম হচ্ছে, নারীদের উপরে বড় জুলুম হচ্ছে। কেন? শিয়াল কোনোদিন চাইবে না মুরগি খাঁচার মধ্যে থাকলে শিয়াল শুকিয়ে মরবে। চরিত্রহীন মানবরূপী কিছু শিয়াল আছে, তারা নারীদের বোরখা, নারীদের পর্দাকে বড় বলে নাকি ইসলাম তাদের উপরে জুলুম করছে। অথচ এই মানবরূপী পশুগুলো জানে না এই বোরখা নারীদেরকে বুঝিয়ে দিয়েছে
তোমরা রাস্তায় পড়ে থাকা পাথর নয়, ঘরের আলমারির লকারে লাল কাপড়ে জড়িয়ে থাকা হীরের টুকরো তোমরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা হলো রাস্তায় পড়ে থাকা পাথর। পুরুষরা কি? এই ছেলেরা মন খারাপ হয়ে গেল। পুরুষরা কি? রাস্তায় পড়ে থাকা পাথর। এ পাথরে কেউ হাতও দেয় না, কুড়িয়েও লি যায় না। কিন্তু রাস্তায় যদি এক টুকরো ছোট্ট হিরে পড়ে থাকে, আমার মায়ের জাত নারীদেরকে আল্লাহ ওই হিরে বানিয়েছে। হিরে যার যত দাম হয় তার তত নিরাপত্তা হয়, যার যত দাম হয় তার তত যত্ন হয়, যার যত গুরুত্ব বেশি তার তত নিরাপদ তত বেশি। তাই ইসলাম নারীদেরকে দামি, গুরুত্বওয়ালা, ভিআইপি, সম্মানিত বানিয়েছে তার বোরখা দিয়ে। কিন্তু আজ মানবরূপী কিছু শিয়াল বেরিয়েছে যারা ওই মুরগি বাইরে বেরোয়নি, খাঁচাই বন্দি বলে মুরগির মালিকের বিরুদ্ধে আন্দোলন করা টাইপের আছে না? না। কিন্তু আমাদের এ বিষয়ে কোনো সজাগ আছে সমাজের কাছে? এ বিষয়ে সমাজের কাছে কোনো প্রচার মাধ্যম আছে? এ বিষয়ে সমাজকে আমরা কি জাগিয়েছি? জাগাইনি। তাই আজ স্বাধীনতার 1500 বছর কম বেশি পরে আমাদেরকে শুনতে হচ্ছে উত্তর 24 পরগনা বসিরার আল্লামা হুজুরের জেলা, সেই জেলায় শুনতে হচ্ছে এক মানবরূপী পশু বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বললেন না নাউজুবিল্লাহ? এর জন্য কি আমরা দোষী নয়? হ্যাঁ, সেই জাহান্নামের কুকুর মানবরূপী পশুটার কি অ্যারেস্ট হবে? জোরে বলেন, অ্যারেস্ট হবে? কেন হবে না? কেন হবে না বলুন? এত শুনছি কেস হচ্ছে, হ্যাঁ হওয়া দরকার। আহলে সুন্নাতুল জামাতের ছেলেদেরকেও বলেছি তোমরাও কেস করো, হওয়া দরকার। কেন? আইনকে আমরা সম্মান মর্যাদা দিই, করব, কিন্তু অ্যারেস্ট হবে কেন হবে না? আর যদিও চাপে পড়ে হয়, শ্বশুর বাড়ি যাওয়া টাইপের কথা, বুঝছেন তো নাকি? ভালো মন্দ খেয়ে পরের দিনে বেরিয়ে পড়বে। এইটা হচ্ছে কেন? কেন? যে ইসলামের বিরোধী বলেছে, যে ইসলামের বিরোধী বলেছে তাকে যারা ধরবে তারাও ইসলামেরই বিরুদ্ধে, তাই ধরছে না। আর যদিও চাপে পড়ে ধরে, ছেড়ে দেবে কেন? তারাও তো ইসলামেরই বিরুদ্ধে। আজান হচ্ছে, আজান। সাল্লি আলা সাইয়্যিদিনা